আমরাও একটা মেয়ে আছি, আমাদেরও স্বাধীনতা চাই। এই বাংলাদেশে মেয়েদের কোনো স্বাধীনতাই নেই। আমি তো এখানে ছিলাম না, আমি নিজের শ্বশুর বাড়িতে ছিলাম। রাত 2টা 30 মিনিটে সে ঘর থেকে বের হয়েছে প্রসাব করার জন্য। ওই প্রসাব করে বের হয়েছে, তারপরে ওই যে নিজের বাসা আসবে সেটারও সময় পায় না। ওই পুরুষটা ওর পিছন থেকে মুখটা চেপে ওর ওড়না দিয়ে মুখটা একদম পেঁচায় ওকে কুলে করে নিয়ে গেছে নিজের বাসায়। প্রথমে ধর্ষণ করছে, তারপরে ওকে অত্যাচার করছে। অনেক মারধর করার পরে যখন ওর মুখে বালিশ চাপা দিছে, বালিশ চাপা দিয়ে নিজে বসে গেছে। ওই যে বসছে না, ওই মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। মেয়েটা অজ্ঞান হওয়ার পরে সে আমাদের হাউজে নিয়ে এসে আমরা সবাই একদম ঘুমিয়ে আছি, অনেক ঘুম, অত্যন্ত ঘুমে, আমরা গভীর ঘুমে ছিলাম। তো ওই আমাদের হাউজে এসে ফালে চলে গেছে। আমার আম্মু উঠছে 3টা 43-এ, উঠে গেছে অজু করতে। অজু করতে গিয়ে ওই ডাক দিতেছে, ইয়াসমিন আপা আমাকে বাঁচান। আমার আম্মু বলছে, কে রে তুই এখানে কেন? ওই বলছে, লামিয়া মেয়েটা বলছে যে আপা আগে আমাকে বাঁচান, আমি সব ঘটনাটা বলতেছি। আমার আম্মু ওকে উঠাইছে, উঠায় আমার মামিরা সবাই কাপড় চোপড় চেঞ্জ করছে। ওর তারপর ওই নিজের বক্তব্যটা দিছে, বলছে যে এরকম ঘটনা আমার সাথে ঘটছে। এখন মূল ঘটনা হয়েছে, ওর যে শাস্তি আমরা চাই, ও শাস্তিটা জনগণের সামনে হওয়া উচিত। আর আমাদের হাউজে ওই কি কারণে ফেলছে, কেউ কি ওকে কিছু বলছে এই ঘটনার জন্য, সেটাও তাকে জবানবন্দি দিতে হবে। এটা আমরা চাই। আমাদেরকে মূল হচ্ছে এখানে আমাদেরকে ফাঁসানো করছে। এখন যদি ও জীবিত না থাকতো, মরে যেত, তাহলে আমরা তো মার্ডার কেসের আসামি হয়ে যেতাম। এলাকার কেউ আমাদেরকে ছাড় দিত না, সরকারও আমাদেরকে ছাড় দিত না। আমরা তো সবাই ফাঁসি হয়ে যেতাম। আমরা ওর ফাঁসি না হওয়ার বদলে আমরাই ফাঁসিতে ঝুলে যেতাম। এখানে তো মানে ওরও অত্যাচার হয়েছে, আমাদের উপরে অত্যাচার হয়েছে। এটা তো আমরা বিচার চাই। ওই মেয়ের যে কি অবস্থাটা আছে আপনারা মেডিকেলে গেলেই বুঝবেন। আমরা এখানে শুনতেছি, আমরা এখনো মেডিকেলে যাইনি, কিন্তু ওর আব্বুরা বলছে ওর ব্রেনে রক্ত জমে গেছে, ওর পুরো শরীরে রক্ত জমে যাইতেছে। হঠাৎ কাউকে, নিজের বাসার কাউকে চিনতে পারতেছে না। তারপরে যখন আস্তে আস্তে জ্ঞান ফিরতেছে, ওই হালকা হালকা কথাবার্তা বলতেছে। কিন্তু ওর উপরে কি অত্যাচারটা হয়েছে ওই নিজেই জানে, সেটা তো আমরা আর অনুভব করতে পারবো না। কিন্তু আমরাও একটা মেয়ে আছি, আমাদেরও স্বাধীনতা চাই। এই বাংলাদেশে মেয়েদের কোনো স্বাধীনতাই নেই। সরকারের মানে কি শাস্তি দেবে সরকার নিজেই বিবেচনা করতে পারতেছে না। ওকে শাস্তি দেওয়া উচিত, জনগণের সামনে তাকে ফাঁসি দেওয়া উচিত। আমরা তাদের ফাঁসি চাই জনগণের সামনে। সরকারের রায় আর কিছু আদালতের কিছু আমরা বিবেচনা করতে চাই না। আমরা চাই জনগণের সামনে তার ফাঁসি হওয়া উচিত। সরকারের মানে কি শাস্তি দেবে সরকার নিজেই বিবেচনা করতে পারতেছে না। ওকে শাস্তি দেওয়া উচিত, জনগণের সামনে তাকে ফাঁসি দেওয়া উচিত। আমরা তাদের ফাঁসি চাই জনগণের সামনে। সরকারের রায় আর কিছু আদালতের কিছু আমরা বিবেচনা করতে চাই না। আমরা চাই জনগণের সামনে তার ফাঁসি হওয়া উচিত। আমার কাছে মনে হচ্ছে এটা সরকারের মানে কোনো চিন্তা ভাবনা সরকার করতেছে না, তার প্রাপ্য শাস্তি দিতেছে না। তার জন্য সবকিছুতে পেন্ডিং দেওয়া উচিত না। এগুলো যে মানুষ করতেছে, খারাপ কাজগুলো যে করতেছে, মার্ডার আর শিশু নির্যাতন, এই দুইটার আমি চাই জনগণের সামনে ফাঁসি হয়, যাতে মানুষ একটা ক্রাইম করার আগে 10 বার ভাবে যে তার জীবন যদি আমি খারাপ করতেছি, তাহলে আমার জীবনে এখানে খারাপ হইতেছে, আমি তো আর দুনিয়াতে থাকবো না। কিন্তু তারা, আসামিরা তো এটা ভাবতেছে না। তারা ভাবতেছে আমরা ক্রাইম করে দিতেছি, তারপরে তো আমরা জামিনে চলেই আসবো। হয়তো 1 বছর 2 বছর 3 বছর জেল খাটবো, কিন্তু আমরা তারপরে তো চলেই আসবো। তাদের মানে জেলের জন্য কোনো ভয়ই নাই, জীবনের তাদের কোনো ভয় না। তারা ভাবতেছে আমরা তো জামিন পেয়ে বের হয়েই যাব। তার উচিত জনগণের সামনে ফাঁসি দেওয়া। আমি এটাই চাই, জনগণের সামনে তার ফাঁসি হোক। শুধু এই লামিয়ার না, যত শিশু নির্যাতনের আসামি আসে তাদের জনগণের সামনে ফাঁসি দেওয়া উচিত। একজনের আমি বলবো না, আমি সব আসামিদের ব্যাপারেই বলবো, আর আমি সব বাচ্চার উপর নির্যাতনের ব্যাপারেই বলবো।